এমন গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চায় যে রাজনীতিতে বাংলাদেশের মালিক হবে জনগণ। একথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। শনিবার বিকেলে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বাঘৈল গ্রামের হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। লালন একাডেমি আয়োজিত মরহুম আব্দুর রহমান বিশ্বাস ও আক্তারুজ্জামান মিন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সরদার। এ সময় তিনি বলেন, ছাত্র জনতা আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, নিজেদের আত্মাহুতি দিয়ে নতুন ইতিহাস গড়েছে। এদেশ হবে জনগণের দেশ। জনগণই আগামীতে নির্বাচন করে সরকার গঠন করবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে। বাঘৈলের বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল কালাম সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, স্টেশন মাস্টার আলাউদ্দিন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে সুরমা একাদশ 2-0 গোলে কর্ণফুলী একাদশকে পরাজিত করে শিরোপা লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।